হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6:45 মতো হবে। উঠেছি বেশ কিছু সময় আগে। উঠে সকালের যাবতীয় সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ে ওদিকে টিউশন কিন্তু চলে গেছে, শুধু বাকি ছিল এই নাতাটা দেওয়া, তাই এখন সেটাই দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আবার বেশ কুয়াশা কুয়াশা লাগছে, তবে ঠান্ডা অতটা নেই। দেখতেই পাচ্ছ, শুধুমাত্র মাথায় টুপিটা দিয়ে রেখেছি, কারণ ওই ঠান্ডাটা কুয়াশা যেটা পড়ছে আর কি, মাথায় পড়লে ঠান্ডাটা লেগে যাচ্ছে। বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় একটু সাবধানে থাকা উচিত আমাদের। যখন গরম থেকে ঠান্ডা পড়লো বা ঠান্ডা থেকে এই গরমের দিকে যাচ্ছে, এই সময়টাই না খারাপ। একভাবে যদি ঠান্ডা থাকে কোনো সমস্যা হয় না, একভাবে গরম থাকলে অতটা সমস্যা হয় না। কিন্তু সিজন চেঞ্জের সময় আমাদের সমস্যাগুলো একটু বেশি হয়, কারণ ওই সময়টা আমরা একটু অসাবধানতা অবলম্বন করে ফেলি আর কি। যেমন এখন ঠান্ডা থেকে হঠাৎ করে যখন গরম পড়ছে, তখন আমরা আর কিছুই গায়ে দিচ্ছি না, এটাই তো আমাদের জন্য খারাপ। তো সেই জন্যই আর কি একটু সতর্কতা অবলম্বন করে কাজ করছি, যেহেতু আমার সংসারটা একার। অসুস্থ হলে খুবই সমস্যায় পড়ে যায়, সেই কারণে নিজেকে অনেকটা সাবধানতার সঙ্গেই কাজ করতে হয়। তো যাই হোক, চলো এদিকে দেখো তুলসী তলাটায় দিয়ে নিলাম, ওদিকে সেই ঘরে একটু ঠাকুরের কাছেও দিয়ে নিয়েছি। আর এখন এই যে গেটটার সামনে, এখান থেকে এতটা প্রত্যেক দিনই প্রায় দিয়ে দিই, কারণ এই জায়গাটায় বেশি হাঁটা চলা হয় তো ধুলো হয়, সেই কারণে গোবর দিয়ে লেপে দিলে বেশ ভালোই থাকে। মাটির ঘরে একটু লেপা পোছা করলেই তবেই কিন্তু ভালো থাকে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, তবে আজকে আর স্নান করলাম না। পরপর দুদিন সকালবেলা স্নান করে নিয়েছিলাম, কারণ রান্নাবান্না ছিল না, তাই জন্য। আর স্নান টান করে রান্নাবান্না করার পরে আমাকে আবার চেঞ্জ না করলে ঠিকঠাক হয় না, সেই জন্য যেহেতু সকালবেলা বাসি কাপড় টাপড় চেঞ্জ করে নিই, তারপরে রান্নাবান্না করে দুপুরে স্নান করি। এক্ষেত্রে আমার অনেকটা সুবিধা হয় আর কি, সময়টাও কম লাগে। যেহেতু মেয়ে স্কুল রয়েছে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তাই চলে এসেছি। বিছানাটা গুছিয়ে ওদিকে চাটাও বানিয়ে নিয়েছি। চা বানিয়েছি, কিন্তু এখনও খাওয়া হয়নি। এবারে চা পাতাটা না অন্যরকম এনেছে, তো সেই কারণেই আর কি চাটা চিনিটা জলটা ফুটে উঠলে চা পাতাটা দিয়ে আবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হয় 2 মিনিটের জন্য, তারপরে চাটা ছেঁকে নেওয়া হয়। তো সেটাই করে রেখে এসেছি। এসে এই 2 মিনিট সময় পেলাম, সেটার মধ্যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এরপর রান্নার দিকে চলে গেলে আর সময় পাবো না। এইভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো কিভাবে প্ল্যান করে আমি আমার সংসারের সমস্ত কাজগুলো একা হাতেই কিন্তু গুছিয়ে করি, অগোছালোভাবে একদমই নয়। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর কালকে রাতে না মশারি টাঙানোই হয়নি, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর সারা রাতে ঘুম ভাঙেনি। এমনকি টিভিটাও সারা রাত চলছিল। ওই ভোর 3:30 4টের দিকে তখন মনে হলো টিভিটা চলছে, উঠে বন্ধ করা হয়েছে, কিন্তু তখন আর 3:30 4টে বেজে গেছে, আর মশারি টাঙিয়ে বা কী করবো, সেই জন্য আর মশারিটা টাঙানো হয়নি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর এবার জানলাটাও খুলে দেবো। তারপরে চাটা খেয়ে চলে যাবো রান্নার দিকে। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ 2 দিন তো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হলো, যদিও নিরামিষ, কিন্তু নিরামিষ হলেও অনুষ্ঠান বাড়ির খাওয়া প্রচণ্ড রিচ। তো সেই জন্য আজকে একেবারেই হালকা পাতলা ওই ভাজাভুজি এইটাই রান্না করব আর কি, বেশি কিছু করব না। আর মেয়েকে আজকে টিফিন বানানোরও ঝামেলা নেই, প্যাটিস রয়েছে, ওটাই ও টিফিন নিয়ে যাবে, সকালে বলে দিয়েছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে চাটা করে রেখে গেছিলাম ঢাকা দিয়ে, এখন চাটা ছেঁকে নিচ্ছি। ছোট্ট পরিবার থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, ঠিকই বলেছো, নিজেদের মধ্যে অনুষ্ঠান বাড়ি হলে ভীষণ আনন্দ হয়, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সুন্দর এতটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ গো, অনুষ্ঠান বাড়িতে যেতে অন্য কোথাও হলে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসা, কিন্তু আনন্দটা সেইভাবে হয় না। আর নিজেদের মধ্যে হলে বা বাড়ির আশপাশে বা একেবারে নিজেদের কাছে হলেই সেটাতে কিন্তু আনন্দ বেশি হয়। ঠিকই বলেছো, আমারও ঠিক একই রকম মনে হয়। ঘরে বাইরে উইথ সুদীপ্তা থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, খুব সুন্দর ভিডিও, পুরো ভিডিও দেখে নিলাম, বন্ধু পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ, অবশ্যই পাশে থাকবো, আর তুমিও এইভাবেই পাশে থেকো। তারপরে দেখো এদিকে রান্না করব বলে চলে এসেছি, আর এসে হাঁড়ি কড়াইটা একটু ছাই দিয়ে জল দিয়ে লেপে দিলাম, একে একটু শুকিয়ে যাবে, তারপর উনুন ধরিয়ে দেবো। এটা হলে কি হয়, হাঁড়ি কড়ার কালিটা তুলতে আমার সুবিধা হয় আর কি, অতটা বেশি মাজা ঘষা করতে হয় না। সেই জন্যই এইভাবে আমার মা এরা করতো, দেখেছি যখন উনুনে রান্না করতো। তখন তো সবাই উনুনেই রান্না করতো, তো দেখেছি এরকমভাবেই করতো আর কি, সেইটাই আমিও করি। তাহলে আমারই সুবিধা হয়, কারণ সব কাজগুলো তো আমাকেই করতে হবে, সেই জন্য নিজের সুবিধা মতো কাজগুলো করি। আর তারপরে দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি।
একদিকে হাঁড়ি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা তুলে দেব। আর একদিকে কড়াই বসিয়েছি না, আজকে ওলকপি ভাজা করব, সেটাই এখন সেদ্ধ করতে দিয়ে নেব। রান্না করব ওলকপি ভাজা, পেঁয়াজকালি ভাজা আর আলু শিম ভাতে দেব, ডাল করব। আর দুপুরে খাওয়ার সময় ডিম ভাজা করে নেব। তো এই আর কি। আর মেয়ে তো স্কুলে যাবে, ও খাওয়ার সময় ওকে একটা ডিম ভাজা করে দেবো, কারণ ওটা আগের থেকে করে রাখলে ভালো লাগে না, গরম গরমই খেতে ভালো লাগে। তো ওলকপিটাকে কেটে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে নিয়েছি। আর এদিকে এই যে জলটাও গরম হয়ে গেছে, চালটা দিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে চালটা দিলে কিন্তু ভাতটা খুব ভালো হয়। আর এই চালটা না এতটাই মানে বার হয়, অনেকটা সময় লাগে ভাতটা হতে, আর মানে ভাতটাও বাড়ে কিন্তু, মানে না পুরনো চাল ভাতে বাড়ে ঠিক সেম। তো যাই হোক, চলো। এরপরেও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, খুব সুন্দর ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও কমেন্ট করেছে সেওসি ব্লগ এবং এমজে অধিকারী ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। ওদিকে দুদিকে দুটো জিনিস হচ্ছে, আর এখন বসে বসে পেঁয়াজকালিগুলো কেটে নিচ্ছি। এগুলো কিন্তু জমি থেকে একেবারে টাটকা, এখনই কেটে আনা। টাটকা জিনিসের স্বাদটাই আলাদা। 4টে রেখে দিলাম, কারণ অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্য। আর এদিকে রান্না প্রায় আমার শেষের পথে, সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে, শুধু ডালটা সেদ্ধ মানে করতে বাকি আছে আর কি। আর এই দেখো মেয়ে টিউশন থেকে চলে আসলো, এখন মেয়ে কাছাকাছি টিউশন যায়, তাই জন্য সাইকেলটা একটু একটু শিখেছে, তাই একটু একটু যায় আর কি। যাওয়ার সময় সঙ্গে যে হোক যাই, হয় আমি নাই ওর বাবা, আসার সময় নিজেই চলে আসে। তারপরে অনেকটা সময় গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালটা বাকি ছিল, সেদ্ধ বসিয়ে দিয়ে মেয়েকে খেতে দিয়েছিলাম। ও কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর দেখো উনুন করে বসে খুন্তি নাড়ছিল, স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আমাদের সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে ডালটা ফোড়ন দিলে কিন্তু আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওদিকে স্কুলেও চলে গেল, এদিকে আমার রান্নাবান্নার কাজটাও মিটে গেল। এরপর কিন্তু টুকটুক করে অনেক কাজ করা যায়, তবে সবটাই ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। যতটা সম্ভব ততটাই করি, কারণ একটা 10-12 মিনিটের ভিডিওতে আর কি সব কি সম্ভব হয়। আর 10-12 মিনিটের ভিডিওতে যেটুকু কাজ দেখায় সংসারে, ঠিক সে ততটা যে কাজ তা নয়, তার বাইরেও বহু বহু কাজ থাকে। তো যাই হোক, এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নেব। আর একদিকের উনুনটা যেহেতু খালি হয়ে গেছে, সেদিকটা ঘেরে দিয়েছি। এখন শুধু ওদিকে আমার সমস্ত রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো, তাই কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল ফোড়ন দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। আর এরপরে যেন কাজ, আজকে ভাবছি কিছু চালন রয়েছে সেগুলোকে কেটে আবার রোদ দেবো, কারণ রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর সেরকম কোনো কাজ নেই, সকালবেলা কিছু কাঁচা ধোয়া করেছি, দুপুরে আর করবো না কাঁচা ধোয়া, তো শুধু স্নান করবো, সেই জন্য এখন অনেকটা সময় বাকি জল আসতে। এখন বাজে প্রায় 11টার মতো, এখন 1 ঘন্টা 10-15 মিনিট বাকি আছে। তো এই সময়ে অনেকগুলো কাজ করে নিতে হবে। কাজ ফেলে রাখলে কাজ পড়েই থাকবে, একটা কাজ শুরু করলে কোথায় দিয়ে যে সমস্ত কাজগুলো হয়ে যায় এটা বোঝাই যায় না। কিন্তু কাজ ফেলে রাখলে যে কাজকে নয় কালকে করবো, এমনিতেও এই দুদিন তো কোনো কাজই করা হয়নি, কারণ কি ওই দুদিন অনুষ্ঠান বাড়ি নিয়ে কোনো কাজই হয়নি। কাজ করলে কিন্তু অনেকটা করা যেত, রান্নাবান্না যেহেতু ছিল না, কিন্তু ওই যে মন বসে না। এক আধ দিন এরকম হয়, একটা দেখো সকাল থেকে যখন আমরা কাজ শুরু করি তখন কিন্তু একের পর এক কাজ হয়ে যায়। আর যখন দেখবে সকালটাই অবহেলা দিয়ে শুরু হয় না, তখন সারাদিন বলো ধুর কোনো কাজই হচ্ছে না, পরের দিন করব, এইরকম আমার হয়। তো তোমাদের হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল থেকে যদি তাড়াহুড়ো করে কাজ শুরু করি না, তাহলে কিন্তু সারাদিন অনেক কাজ হয়। আর যদি সকালটায় ঢিলে ঢালা দিই, এই যে দুদিন রান্নাবান্না থাকেনি সেই জন্য ঢিলে ঢালা দিয়ে কাজ হচ্ছে, যে হচ্ছে তো হবে, এখন থাক আজকের দিনটা করবো না, আজকে অনুষ্ঠান বাড়ি। অথচ অনুষ্ঠান বাড়িতে যে সবসময় ছিলাম তা নয়, পাশাপাশি যেহেতু বাড়ি, যে তাদের বাড়িতে অনেক দূর যেতে হচ্ছে আসতে হচ্ছে এরকম তো নয়, কাছাকাছি বাড়ি, তো পাশাপাশি একেবারে। তো সেক্ষেত্রে তা সত্ত্বেও কিন্তু কোনো কাজকর্মগুলো হয়নি। তো যাই হোক, ওদিকে অনেকটা সময় পরে দেখা হচ্ছে, রান্নাবান্না করে কিছু জ্বালন টালন কেটে রোদে দিয়ে দিয়েছি। ডালের মধ্যে নারকেল ডাঁটা ছিল, সেগুলোকে কেটে চালের মধ্যে দিয়েছি। ওটা এখন চালের মধ্যেই থাকবে আর কি, শোকাবে। আর তারপরে এখন জল আসার সময় হয়ে গেছে, সেই জন্য উনুনটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। রান্না করার পর উনুনটা গরম ছিল, তখন লেপা হয়নি, এখনই লেপে নিচ্ছি। এরপর জল দেবো, রান্নার পর বাসন রয়েছে সেগুলোকে ধোয়া মাজা করব, আর তারপরে স্নান করব। আপাতত এই কাজ আর কি। তারপরে আবার বিকেলে যেমন টুকটাক কাজকর্ম থাকে, জামা কাপড় গোছানো, ঘর দেওয়া, ঝাঁট দেওয়া। আমাদের সংসারে তো কাজের শেষ নেই, একটার পর একটা ঠিক চলতেই থাকে, তাই না?
তো চলো গোছানো কমপ্লিট। তারপরে জল টল ধরে কাঁচা ধোয়া বলতে সেরকম আর অল্প কিছু একেবারেই ছিল, সেটাই করেছি, যেটা ব্যবহার করা ছিল আর কি, পরেছিলাম সেটাই ধুয়ে নিয়েছি। তো স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি। তো এগুলো আর ভাবছি এখন আর মেলতে যেতে হবে না, কারণ এখন একটু বেশ গরম গরম আবহাওয়া পড়ে গেছে না, রোদের তাপটাও খুব আছে, রোদ না লাগলেও না হাওয়া বাতাসে শুকিয়ে যায়। তো সেই জন্যই এখন এগুলো মেলে দিচ্ছি, এরপর খাওয়া দাওয়াটা সেরে নেব। আর মেয়ে তো স্কুলে, ও আসবে সেই 3:30, এখন তোদের স্কুল আগে 3টেই ছুটি হতো, এখন 3:30 বেজে যায়। চলো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। যে শিম আলু মাখা, শিম আলু হাতে কিন্তু ভালোই লাগে, সঙ্গে আছে ডিমের ভুজিয়া, পেঁয়াজকালি ভাজা, ওলকপি ভাজা আর ডাল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামীকাল। আজকের মতো টাটা।